আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টাইম ম্যাগাজিন পডকাস্টের দ্বিতীয় পর্বে। আগের পর্বে আমরা জেনেছিলাম টাইম ম্যাগাজিন কি, কিভাবে এটি বিশ্বে প্রভাব ফেলেছে এবং সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কবর আসা নিয়ে। যারা আমাদের প্রথম পর্ব মিস করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আগে প্রথম পর্ব দেখে আসুন। আজ আমরা যাব আরেক ধাপে, গভীরে, টাইম ম্যাগাজিনের ইতিহাস, এর বিতর্ক এবং ভবিষ্যৎ নিয়ে। টাইম ম্যাগাজিনের জন্ম হয় এমন এক সময় যখন দুনিয়া ছিল যুদ্ধ, সমাজতন্ত্র এবং শিল্প বিপ্লবের দ্বন্দ্বে। হেনরি লুস এবং ব্রিটেন হ্যাডেন চাইতেন সাধারণ মানুষ যেন রাজনীতি ও বিশ্ব ঘটনা বুঝতে পারে। তাদের স্টাইল ছিল নতুন, ছোট ছোট প্যারাগ্রাফ, স্টেটমেন্টধর্মী ভাষা। টাইম প্রথম সংবাদের স্টোরি টেলিং শুরু করে। এরকম ম্যাগাজিন সাংবাদিকতার জগতে বিপ্লব বলা হয়। টাইম তখন শুধু রিপোর্ট করেনি, মত তৈরি করেছে। তারা হিটলারকে পার্সন অব দ্য ইয়ার করে বিতর্ক তৈরি করেছিল। তবে তখনও তারা বলেছিল, তাকে আমরা সম্মান জানাইনি, বরং ইতিহাসের একটা ভয়ঙ্কর অধ্যায় তুলে ধরেছি। এই সময় টাইম ম্যাগাজিন হয়ে ওঠে আমেরিকান আইডিওলজির বাহক। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ক্যাপিটালিজমের পক্ষে তারা রিপোর্ট করে, কিন্তু অনেকে সমালোচনা করে বলেন টাইম একপাক্ষিক হয়ে যায়। বস্তুত একে পলিসি মেকিং ইনফ্লুয়েন্সার বলা হয়। অনেক প্রেসিডেন্ট টাইমকে ব্যবহার করেছেন জনমত গঠনের জন্য। তখনকার সময়ে টাইম ম্যাগাজিনের সঙ্গে পাল্লা দিচ্ছিল নিউজ উইক, দ্য অল্টারনেটিভ ইত্যাদি। কিন্তু টাইম সবসময় তাদের স্টাইল, কভার ডিজাইন আর বড় নাম দিয়ে এগিয়েছিল। টাইমের লাল বর্ডার কভার, এটা তো একটা ব্র্যান্ড সিম্বল, আর তা আজও রয়েছে। একদম ঠিক বলেছেন। টাইম ম্যাগাজিন নিয়ে বিতর্ক সমালোচনা আছে আমাদের মধ্যে। টাইম সবসময় নিরপেক্ষ ছিল না। যেমন ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে তারা মার্কিন সরকারের পক্ষ নিয়েছিল বলে প্রচুর সমালোচনা হয়। অনেকে বলেন টাইম অনেক সময় পাওয়ার স্ট্রাকচার এর অংশ হয়ে যায়। কিন্তু একই সাথে তারা মি টু মুভমেন্টের সময় সাহসিকতার সঙ্গে কভার করেছে নানান সত্য। দ্য সাইলেন্স ব্রেকার্স কভার ছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী স্টেটমেন্ট। বর্তমান যুগে টাইম ম্যাগাজিন কি করতেছি ওগুলা, এটা পরে করতে হবে না, এটা করে দাও। টাইম এখন শুধু প্রিন্ট না, ওদের ওয়েবসাইট, ভিডিও, টাইম ১০০ ইভেন্ট সব মিলে একটা মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। আর এখনকার প্রজন্মের জন্য তারা নতুন ঘরানার কন্টেন্ট বানাচ্ছেন, ইনফোগ্রাফিক, ডকুমেন্টারি, পডকাস্ট ইত্যাদি। টাইম ম্যাগাজিন ইতিহাস মানে সময়ের ইতিহাস, বিতর্ক, মত, আদর্শ সবকিছুর মাঝে থেকেও টাইম এখনো প্রাসঙ্গিক। তুমি হয়তো সবসময় একমত হবে না টাইমের সঙ্গে, কিন্তু এড়িয়ে যাওয়া অসম্ভব। ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা টাইম ম্যাগাজিনে কিছু বিশেষ সংখ্যার গভীর বিশ্লেষণ করব। ততদিন আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।